দোকানে কাস্টমার লাইন ধরে আপনার দোকানের মালামাল কিনবে। হ্যাঁ, এটি সত্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে। আমি মোহাম্মদ সুলতান সর্দার। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি, যারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক পেজ থেকে নতুন করে ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আপনাদের পাশাপাশি অন্যরাও এই ভিডিওগুলো নিয়ে উপকৃত হয় এবং লাভবান হয়। তো যে বিষয়টি নিয়ে অনেক দিন যাবৎ আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে চাচ্ছি, কিন্তু কারণবশত হচ্ছে না। কারণ প্রতিনিয়ত বিভিন্ন রোগীর সমস্যার কারণে আপনাদের মাঝে তেমন ভিডিও দিতে পারি না, এজন্য আমি দুঃখিত। তো আমার কিছু ভাই এবং বোনেরা আমাকে রিকোয়েস্টের কারণে আজকে এই তদবিরটা আমি আপনাদের সম্মুখে নিয়ে উপস্থাপন করতেছি। যারা তান্ত্রিক এবং গুণিন কবিরাজ আমার এই ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কি বিষয়ে আলোচনা করতে চাচ্ছি বা কোন সূরার আমলের আলোচনা করতে যাচ্ছি। তো আপনাদেরকে যেটি আলোচনা করব সেটি হলো সূরা মুমিনের একটি নকশা। এটি প্রকৃত ইসলামিক আমল এবং তদবির। এটি আপনারা করুন, ইনশাআল্লাহ আমার আল্লাহ যদি চায় তাহলে আপনারা একটি চমৎকারী রেজাল্ট পাবেন, তাও হাতে নাতে। তো ফার্স্ট আপনাদেরকে করতে হবে কি, ভিডিও বড় করব না, কারণ ভিডিও বড় করলে আপনারা ভিডিওগুলো সম্পূর্ণরূপে দেখেন না। ফার্স্ট আপনাদের যেটি করতে হবে, আপনাদেরকে সংগ্রহ করতে হবে মেশক জাফরান কালি, এবং তার সঙ্গে আপনাদেরকে সংগ্রহ করতে হবে একটি ডালিমের ডাল। এটি সংগ্রহ করার পর বৃহস্পতিবার দিবাগত রাত্রে আপনাদেরকে করতে হবে কি, একটি আসন বিছাতে হবে, 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে এবং তার সঙ্গে 121 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদ শরীফ পাঠ করার শেষে অবশ্যই আসনের আগে আগরবাতি মোমবাতি জ্বালায় নেবেন, ঘরটি সুবাসিত করে নেবেন। তারপর আপনাদেরকে করতে হবে কি, সাদা একটি পাতার মধ্যে বা সাদা একটি কাগজের মধ্যে, আমি স্ক্রিনে নকশাটি দিয়ে দিচ্ছি, এটা হলো সূরা মুমিনের নকশা। এই নকশাটি সুন্দরভাবে বিসমিল্লাহ সহ অঙ্কন করতে হবে। এটি অঙ্কন করার পর আপনাদেরকে করতে হবে কি, এই যে সামনে যে আগরবাতি জ্বলন্ত অবস্থায় আছে, সেই আগরবাতি জ্বলন্ত অবস্থায় তার ধোঁয়ার মধ্যে ধরতে হবে। কিছুক্ষণ ধরার পর অটোমেটিকলি যে আপনাদের নকশা অঙ্কন করা হয়েছে সেটি শুকায় যাবে। তারপর সেটি আপনারা পিচবোর্ড বা কোনো কাচের তৈরি জিনিসে সেটি সুন্দরভাবে আঠা দিয়ে বা আপনারা টেপ দিয়ে ব্যবহার করতে পারেন। এটি কোন জায়গায় ব্যবহার করতে হবে, এমন জায়গায় ব্যবহার করতে হবে দোকানে যেটি সদর দরজার সবচেয়ে বেটার। তবে একটি কথাই আপনাদেরকে বলবো, এটি যেন প্রত্যেকের নজরে পড়ে। তো আশা করি এই আমলটি, এই নকশাটি অঙ্কন করার পর এভাবে দেওয়ার পর আপনাদেরকে একটি আমল করতে হবে। আমলটি হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এই আমলটি আমি এর আগেও আপনাদেরকে দিয়েছি, অনেকেই আমলটি করে অনেক উপকার পেয়েছে। পাশাপাশি এই আমলটি আপনাদেরকে করতে হবে প্রতিদিন। আপনাদেরকে শোয়ার সময় ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ বুকের উপর হাত রেখে 108 মর্তবা পাঠ করতে হবে এবং ঘুমায় যেতে হবে। এবং সকালবেলা দোকান খোলার পর ঝাড়ঝাঁটা দিয়ে একটু পানি ছিটা দিয়ে আপনাদেরকে ক্যাশ বাক্সে বসার আগে অবশ্যই ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ এটি 21 বার পাঠ করে নেবেন। তারপরে দোকানে মালামাল বিক্রি শুরু করে দেবেন ইনশাআল্লাহুল আজিজ। আমার এই তদবিরটি আপনারা করুন। আমার আল্লাহর যদি দয়া হয়, করম হয়, রহম হয়, তাহলে আপনাদের দোকানে ভরপুর বেচা কিনা হবে এবং হাজার হাজার কাস্টমার আসবে, লাইন ধরে আপনাদের মালপত্র কিনবে। এটি পরীক্ষিত, হাজার হাজার রোগীকে দিয়েছি, তারা অনেকে উপকার পেয়েছে। আপনারাও করুন এবং নিজেরা উপকার পান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কি রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আমি ইনশাআল্লাহ পরবর্তী থেকে সেরকম ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। খোদা হাফেজ।